মশা মারা ধূপকাঠি বলে, ও ভাই মশা মারা 4 প্যাকেট কই টাকা লাগবে? মশা মারা ধূপকাঠি। প্রচারের শেষে 2 ডজন মাল দিয়ে বউনি করলাম। হ্যাঁ, আজকের হাটটা ছিল গঙ্গানগর হাটে 2 ডজন মাল দিয়ে প্রথমে শুরু করলাম, তারপরে তো 4-6টা বিক্রি হতেই রয়েছে। বিকালের হাটে সেলটা একটু কমই ছিল, কিন্তু সন্ধ্যার হাটে সেলটা খুব ভালো হচ্ছে। আশা করছি রাত্রিরের সেলটাও খুব ভালো হবে। তো বন্ধুরা, ব্যবসা চলবে তোমার ব্যবহার, তোমার যদি ব্যবহার ভালো থাকে সে ব্যবসা তোমার চলবে। আর তুমি যে জিনিসটা বিক্রি করছো তার দামটা একটু কম রেখে সেলের পরিমাণটা বেশি করবে, তাহলে দেখবে তোমার ব্যবসাটা খুব সুন্দর চলবে আর তোমার সেলের উপরে তোমার লাভটা উঠে যাবে। তো বন্ধুরা, তোমার ব্যবহার যদি ভালো থাকে, তুমি যদি ভদ্রতা যদি মেনটেন করতে পারো, তাহলে তোমার ব্যবসা চলবে। আজকে হয়তো তোমার কাস্টমার হচ্ছে না, কিন্তু তুমি অপেক্ষা করো, তোমার একদিন তোমার কাস্টমার ঠিকই হবে। আমার যেটুকুনি অভিজ্ঞতা আমি সেটুকুনি তোমার সাথে শেয়ার করি। কারোর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। 1-2 দিনে কিন্তু ব্যবসা দাঁড়াবে না, একদিন না একদিন তোমার ঠিক ব্যবসা দাঁড়াবে। আর আগের দিনের সব রিকভার তোমার হয়ে যাবে। যেদিনকে তোমার সেল হবে না, কোনো টেনশন করবে না বন্ধুরা। আজ হচ্ছে না কাল হবে, কাল হবে না পরশু হবে। ব্যবসা মানে এটাই, আজ ভালো তো কাল খারাপ, কাল ভালো তো পরশু খারাপ, এটা হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে রাত্রির বাজারটাও খুব সুন্দর গেল। আর আমি রাত্রির 8টার পর আমি বসার জায়গা পেয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ছোট্ট ভাইটা পাশে থাকবে। আর যদি কারোর কিছু যদি জানা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবে। আর কারোর যদি দোকানের জন্য মাল লাগে বা পাইকারি রেটে মাল লাগে তাও আমাকে জানাবে। আমি কাস্টমার লাস্ট বাজারে 3 ডজন মাল একসঙ্গে দোকানের জন্য কিনলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে খুব খুশি হব, ভাইয়ের পাশে থাকবে।